গত 2 দিন ধরে রাজধানীসহ দেশ জুড়ে হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, অব্যাহত বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগের চিত্র জানাবেন। আপনি জানেন যে আসলে গতকাল রাত থেকেই মুষলধারে যে বৃষ্টি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে দুপুরের আগ থেকে কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে এসেছে। এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় এবং রাজধানীর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিও চলছে এই মুহূর্তে। আপনি জানেন যে ফেনীতে যে বন্যার সৃষ্টি হয়েছে, ফেনীতে কিন্তু ফেনীর যে বৃষ্টিপাতের রেকর্ড তার ইতিহাসে কিন্তু দ্বিতীয় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে 399 মিলিলিটার। তো সব মিলিয়ে আসলে রাজধানী এবং সারা দেশের যে পরিস্থিতি, আগামীকাল থেকে বৃষ্টিপাতের তীব্রতা আরও কমে আসবে। তবে আজকে বা রাতে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভোগান্তির তৈরি হয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে, যানজটের তৈরি হয়েছে এবং বৃষ্টি হলেই রাজধানী ডুবে যাওয়ার যে চিত্র বা ভোগান্তি তৈরি হওয়ার চিত্র, এটি কিন্তু আমরা প্রতি বছরই দেখে আসছি। আমাদের সাথে একজন নাগরিক কথা বলবেন, তিনি বৃষ্টি হলে আসলে কী ধরনের পরিস্থিতিতে তারা পড়েন সেই বিষয় নিয়ে। গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে, আপনি বলছিলেন একটু আগে ভোগান্তির কথা, কি ধরনের ভোগান্তিতে? বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে আমাদের গাড়ি চালাইতে সমস্যা হয়, যার ফলে রাস্তায় যানজট হয়। এটা একমাত্র সিটি কর্পোরেশনের যে মেন ড্রেনগুলো আছে এগুলি সংস্কার করা দরকার। এগুলি সংস্কার সঠিকভাবে হলে তাহলে এই জলাবদ্ধতা থেকে এলাকাবাসী সুস্থ থাকতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসলে এই বক্তব্য একজন নাগরিকের। মূলত সবারই বক্তব্য এই কাছাকাছি, অর্থাৎ সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যে সকল সংস্থা রয়েছেন, ওয়াসা সহ অন্যান্য যে সকল সংস্থায় জলাবদ্ধতা নিরসনে তারা যাতে আন্তরিকভাবে কাজ করেন এবং নগরবাসীর ভোগান্তি যাতে কমে, এই বিষয়ে কিন্তু তারা বলেছেন। তবে আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে সেটি হচ্ছে আগামী 12 তারিখের পর থেকে আবারও ভারী বৃষ্টি হতে পারে। তবে এই ভারী বৃষ্টির যে চিত্র দেখছেন এটি আসলে বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাতের মধ্যেই রয়েছে এখন পর্যন্ত এবং সাগরে চলতি মাসে আরও 2 থেকে 3টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি পূর্বাভাসে বলা হয়েছে। তো সব মিলে আসলে এই ছিল রাজধানী এবং আবহাওয়ার পূর্বাভাসের চিত্র। মনিরুল সোহাগ, ধন্যবাদ আপনাকে।